একজন চা শ্রমিক সে সীমান্তে মারা গেছে। গোপাল বাগচি নামে একজন চা শ্রমিককে বিএসএফ এর গুলিতে মারা গেল। তো 178 টাকা বেতনের একজন মজুরি যে শ্রমিক, ও মরে গেলে রাষ্ট্রে কি যায় আসে? আমরা দেখলাম রাষ্ট্রের আসলে কিছু যায় আসে নাকি। রাষ্ট্র খুব সুন্দরভাবে তার রাষ্ট্র পরিচালনা করছে। আমরা দেখলাম এই গোপাল বাগচির মৃত্যুর প্রতিবাদে আমাদের কোনো প্রতিবাদ লিপি আসে না এই রাষ্ট্রের পক্ষ থেকে। আমাদের সমন্বয়করা এই রাজু ভাস্কর্যে কেউ ডাকেন নাই যে দিল্লি না ঢাকা এই স্লোগান দেওয়ার জন্য। আমাদের সমন্বয়করা ওই কনসার্ট বাদ দিয়ে 178 টাকা শ্রমিকের মজুরির জন্য, তার জীবনের জন্য দাঁড়ান নাই। ফলে একটা কথা খুব স্পষ্ট, যে এই রাষ্ট্রের কাছে একজন শ্রমিকের তার যে ক্ষুধা, তার যে মৃত্যু, সেই মৃত্যু এই রাষ্ট্রের কাছে বিশেষ কিছু না, কিন্তু আমাদের কাছে অনেক কিছু। আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলছি, আমরা বলছি যে আমাদের অভ্যুত্থানের যে সহযোদ্ধারা, তারা গুপ্ত হামলার শিকার, গুপ্ত হত্যার শিকার। আমরা তাদের যে রক্তক্ষরণ, সেই রক্তক্ষরণ আমাদের হৃদয়ে হয়, সেই হৃদয়ের রক্তক্ষরণ নিয়ে আমরা এই সমাবেশটা করছি, আমরা আমাদের কথাগুলো বলছি। কিন্তু সেই রক্তক্ষরণ কি আজকে যারা সরকারের এজেন্সি হয়ে, এই স্টেটের এজেন্সি হয়ে বসে আছেন, তাদের ভেতরে সেই রক্তক্ষরণ কি হয়? আমরা দেখি না। তাদের ভেতর যদি সেই রক্তক্ষরণ হতো, তারা ওই মৎস্য ভবন থেকে 3 জেলা ঘুরে আসার নাটক করতে পারতেন না। তারা করেন তাদের ভবিষ্যৎ, তাদের ক্ষমতাকে নিশ্চিত করার জন্য। কিন্তু আমাদের জীবনের নিশ্চয়তাকে নিশ্চিত করতে হয়। আমাদের মতো সাধারণ মানুষ, আমাদের মতো যারা এই খেটে খাওয়া মানুষের সন্তান, তারা জীবনের নিশ্চয়তা, তার ক্ষুধা, সেই ক্ষুধা মেটানোর তাড়না, তার বেঁচে থাকার যে তাড়না, সেই তাড়না নিয়ে আমরা আজকে এখানে সমাবেশ করছি। ফলে এই সমাবেশ আমাদের সাধারণ মানুষের সমাবেশ, গণমানুষের সমাবেশ। আজকে কথায় কথায় নাসিরউদ্দিন পাটোয়ারিরা বলেন যে জনগণের ম্যান্ডেট আছে। জনগণ বলছে যে সংস্কারের আগে নির্বাচন হবে না, জনগণ বলছে বিচারের আগে এটা হবে না, জনগণ বলছে নাগরিক কমিটি ছাড়া বাংলাদেশে আর কিছু থাকবে না। কিন্তু জনগণ কি আসলেই বলছে? জনগণ কি বলে? আমরা সেই কথাগুলো শোনার, সেই কথাগুলো বোঝার যে ধৈর্য, যে লড়াই, যে মাঠের যে আন্দোলন, সেই আন্দোলন কি আছে? আমরা সেই আন্দোলন দেখি না। আমরা এক একটা মৃত্যুকে এক একটা ভোট ব্যাংক হিসাবে দেখা হয়। এখানে প্রত্যেকটা মৃত্যু, প্রত্যেকটা মানুষের জীবন ওই নাসিরউদ্দিন পাটোয়ারিদের তার যে নাস্তার খরচ, সেই নাস্তার খরচের চেয়ে অনেক কম। এখানকার মানুষের জীবন এতই স্বল্প মূল্যের যে এখানে মানুষগুলো বাজারের যখন যায়, সেই গণ অভ্যুত্থান পরে স্বপ্ন দেখেছিল যে অন্তত বাজার করে বাসায় ফিরতে পারবে, 3 বেলা ভালো মতো খেতে পারবে। কিন্তু আমরা সেই মানুষগুলোর ক্ষুধা, সেই মানুষগুলোর যে সাধারণ তার যে অধিকার, সেই অধিকারটুকু আমরা নিশ্চিত করতে দেখি নাই।